আজকে বিউলি ডাল হবে। দেখো শুকনো কড়াই নেড়ে নিচ্ছি একটুখানি। দেখো বিউলির ডাল আগে নেড়ে নিচ্ছি, নিয়ে এই কড়ার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। 2-3 বার জল দিয়ে ধুয়ে ফেলে দেবো, দিয়ে প্রেশার কুকারে সিটি মারবো। বন্ধুরা প্রেশার কুকারে ডালটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে সিটি দিয়ে দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মৌরি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। বন্ধুরা এই যে বিউলির ডালটা আমরা কিন্তু হিং দিই না, হিংটা দিলে খুব সুন্দর খেতে লাগে, কিন্তু আমরা দিলে আমরা খাই না, ওই জন্য হিংটা দিচ্ছি না বন্ধুরা। শুধু মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এটা করবো বিউলির ডালটা। ভালো হয়ে গেছে, ছেড়ে দেবো, ডালটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। কি হয়েছে কিনা, হয়ে গেছে প্রায় বন্ধুরা, আর একটু ফুটিয়ে তারপর নামাবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার বিউলির ডাল হয়ে গেছে। এবার আমি রান্না করব আলু পোস্ত, পাঁপড় ভাজা এগুলো করবো। তো আলু পোস্ত এখন কোটা হয়নি, কুটে নিয়ে আলু পোস্ত, মানে আলুটা কোটা হয়নি আর কি। ভাত হচ্ছে, আলু পোস্ত করবো, তার জন্য পোস্ত নিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা এর সঙ্গে পেস্ট করবো। পোস্তর মধ্যে জল দিয়ে দেবো, আলু পোস্তের জন্য আলু কোটা হয়ে গেছে, আর দেখো পোস্ত বাটা হয়ে গেছে আমার। তেল গরম হয়ে গেছে, তা আমি সবার আগে পাঁপড়টা ভেজে নেবো, তারপরে পোস্তটা করবো বন্ধুরা। পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার আলু পোস্ত করব। পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজার পরে যে তেলটা ছিল তারপর আর একটু তেল দিলাম, দিয়ে এবার আমি আলু পোস্ত তৈরি করবো বন্ধুরা। তো দেখো 1 চামচ মতন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, দিলাম শুকনো লঙ্কা একটা, আমি এবার দিয়ে দেবো আলুগুলো, ছেড়ে দেবো। লবণ দেবো, দেবো,
বন্ধুরা আমি কিন্তু পোস্তটা পরে দেবো, লাস্টে দেবো। আমি লবণ এতে আর একটু দিয়ে দিচ্ছি, যতটা আমার লাগবে আর কি। আগেও দেওয়া ছিল, এখন একটু দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এবারটা কড়াটা চাপা দিয়ে দেবো। এবার আমি চাপা দিয়ে দেবো। দেখো 5 মিনিট আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, তা আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেবো বন্ধুরা। 5 মিনিটের জন্য আলুটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার আমি এই পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্তটা আমি দিয়ে দেবো। পোস্ত দিলাম, আর পোস্ত গায়ে যে লেগে আছে মিক্সারের মধ্যে, সেটা জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো। তো মিক্সারের মধ্যে যে লেগেছিলো পোস্তটা, সেটা আমি জল দিয়ে দিলাম, সেই জলটা দিয়ে দিলাম। তা আলু পোস্তটা বন্ধুরা বেশি ঝোল করব না, একটু গামাকা মাখা করবো। আর আলু পোস্তটা না বেশি একটু গামাকা মাখা বেশি ভালো লাগে। ঝোলটা না ঠিক আমার একদম পছন্দ না, ঝোলটা আমি ভালোবাসি না। অনেকে আবার ঝোলটা পছন্দ করে, কিন্তু আমার একটুখানি আলু পোস্তটা গামাকা মাখা হবে, সেরকম করবো। আর যেহেতু বেলি ডাল হয়ে গেছে, ওই জন্য বেশি ঝোল করবো না, একটুখানির জন্য রাখবো, চাপা দিয়ে দেবো, একটু গামাকা মাখা হবে, নাড়বো, তারপর নামিয়ে নেবো। দেখো বন্ধুরা আমার কিন্তু আলু পোস্ত হয়ে গেছে। ঝোল বেশি ঝোল করে নেবো, গামাখা মাখা। দেখো আলু পোস্ত হয়ে গেছে। চারটে কাঁচা লঙ্কা বেটেছি বন্ধুরা, ওই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না, একটা শুকনো লঙ্কাও আছে। আমার আলু পোস্ত হয়ে গেছে। মিঠি বাবা তো ভাই ছুটি আছে, বাজারে গেছে, পোস্ট অফিসে কিছু কাজ আছে, ব্যাংকে কিছু কাজ আছে, আরও কিছু কেনাকাটা আছে। যেমন বললো বেড খাবার কিনবে, বালিশেবার, আমার জন্য লেগিংস টেগিংস কিনবে, আর অনেক কিছু কেনা বাকি আছে বন্ধুরা, সেগুলো কিনবে। তাই জন্য একটু আসতে দেরি হচ্ছে। দুটো কিন্তু বেজে গেছে বন্ধুরা, মিঠি তো আস্তে আস্তে সেই 3:30 4টে বেজে যায়। এখন এরকম টাইমে আসে, আবার যখন 6 হবে তখন আরও পিরিয়ড বাড়বে, তখন তো আরও দেরি হবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের মোটামুটি রান্না হয়ে গেল, আর পরে আসছি। হ্যাঁ, চলো একবার দেখিয়ে দিই ডালটা। দেখো মিঠি বাবা চলে এসছে বাজার থেকে, স্নান টান করে নিল, এবার ভাত দেবো। দেখো ডাল হয়ে গেছে, তুমি দেখালাম। পাঁপড়, আলু পোস্ত। চলো এবার খেতে দিয়ে দিই ওদের সবাইকে। তা বন্ধুরা দেখো মিঠি বাবা আর মিঠি খেতে বসে গেছে। আর আজকে তো শুক্রবার বন্ধুরা, আর কালকে আমাদের এখানে শীতলা পুজো আছে শনিবার। তা আজকে রাত্রিবেলা সব গ্যাস ট্যাস পরিষ্কার করে পান্তা ভাতটা করে রাখবে, মানে ঝরঝরে ভাত করে রাখতে হবে। মর্নিংয়ে একদম জল ঢেলে দিতে হবে ভাতের মধ্যে। তা ঠিক আছে বন্ধুরা, একদম কালকে সকালের থেকে আবার শুরু করব। দেখো বন্ধুরা, আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো। দেখো বন্ধুরা, সকালে জল ঢেলে দিয়েছি, আর দেখো আলু ভাতে দিয়েছিলাম। তা এখন সর্ষের তেল, লঙ্কা, নুন টুন দিয়ে ভালো করে মাখবো। আর সাথে তো নারকেল আছেই। তা আমরা ইভিনিংয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে, পয়লা বৈশাখের কিছু শপিং করার জন্য বেরিয়ে পড়লাম বন্ধুরা। আমরা 3 জনা বেরিয়েছি, আমি, মিঠি আর মিঠির বাবা।
আর মিঠির বাবা আর হচ্ছে আমার ছেলে আর কি, মিঠির দাদা ভাই, ওদের কেনাকাটা বললো যে পরের দিনকে করবে। তা আজকে আমাদের জন্য করে দেবে। আর গোপুসোনা আছে আমাদের, গোপুসোনার জন্য কিছু কেনাকাটা করবো, মানে ড্রেস টেস কিনবো। একটা বাজার আছে। দাঁড়িয়ে পড়েছি। দেখো বন্ধুরা, চলে এসেছি এম বাজার। বন্ধুরা কমেন্ট করে জানিও, শপিং করবো, তারপরে তুমি দেখাবো বাড়িতে গিয়ে কী কিনলাম, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। হয়ে গেছে। এবার হলো প্র্যাকটিস বন্ধুরা, তো দেখো কি কিনলাম, তোমার দেখায় ভয়েস করেছিলাম বন্ধুরা, কিন্তু মাইক বাজছিল। শীতলা পুজো তো বললাম না তোমাদের কালকে। তা দেখো, এই যে দেখো কী কিনলাম, দেখো এই যে মিঠি বাবা আমাকে কিনে দিল, বললো যে তোমার তো জিন্সের ওপরে কোনো কুর্তি নেই, তুমি এটা কেনো, এটা খুব সুন্দর দেখতে, তুমি পরো এটা। তোর বাবা চুজ করে দিল, আর তার সাথে একটা প্যান্টও কিনে দিল। তা আমার তো খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, আমি না এটা পরিনি, বুঝলে, মানে অনেক রকম কুর্তি পরেছি, কিন্তু এরকম ধরনের জিন্সের উপর কোনো কুর্তি পরিনি। আর খুব সফট দেখলাম, বেশ ভালো লাগলো। কারণ ঠিক আছে, নিয়ে নাও। আর মিঠির জন্য দুটো প্যান্ট আর দুটো গেঞ্জি কেনা হয়েছে। এরকম এরকম একটা এই প্যান্ট আর একটা দুটো প্যান্ট কেনা হয়েছে আর কি, শর্ট প্যান্ট। হ্যাঁ, আর হচ্ছে দুটো গেঞ্জি কেনা হয়েছে মিঠির জন্য, আর গোপালের জামা কেনা হয়েছে, আর ছেলে আর বাবা দুজনের জন্য জামা প্যান্ট সব ওরা কালকে কিনে নেবে বললো। ছেলে নিজে গিয়ে পছন্দ করে নেবে আর কি। এই যে, ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। তা দেখো, সন্ধ্যাবেলা মিঠিকে বললাম, দাদাভাইকে মানে আমার ছেলেকে বললাম যে একটু বন্ধু নিয়ে যা, এখানে পুজো হচ্ছে, ছেলেরা পুজো ছোট্ট অবশ্যই একটা মাঠের মধ্যে ছোট্ট ছোটো মেলা বসেছে, বেশি বড় বড় করে মেলা বসেনি বন্ধুরা, ছোটো মাঠ তো ছোটো করে মেলা বসেছে, এবং বাচ্চাদেরকে নিয়ে আনন্দ, তাই না? যাই হোক, দাদাভাই একটু নিয়ে গেল। আমাদের তো ঠাকুর ছোটো নেই, অনেক অসুবিধা আছে বন্ধুরা, আমাদের মেলা আছে, তাই জন্য দেখি দেখো, শীতলা পূজা ছিল তো সকালে তো খেলাম পান্তা ভাত, আলু ভাতে খেয়েছি। আলু ভাতে ভালো করে মেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে, তেল সরষে তেল দিয়ে, নুন টুন দিয়ে মেখেছিলাম, খেলাম। আর নারকোল দিয়ে খেলাম।
আর রাত্রিবেলা করছি একদম কড়কড়ে করে আলু ভাজা বন্ধুরা। রাত্রিবেলা করছি কড়কড়ে করে আলু ভাজা, আর রুটি করা হচ্ছে। রুটিটা হচ্ছে মিঠি দাদা ভাই আমার বাবার দিয়ে 3 জনে মিলে খেয়ে নেবে। আর আমি হচ্ছে এই আলু ভাজা দিয়ে আর নারকেল দিয়ে পান্তা ভাত আছে, সেটা খেয়ে নেবে। তোমার দেখায় পান্তা ভাতটা একটু আছে, আমার দেখাচ্ছে। দেখো রুটি করা হয়ে গেছে, আর একদম ঝুরঝুরি করে লাল লাল করে পুরো কড়কড়ে করে একদম আলু ভাজা করেছি। আর শীতলা পুজো ছিল, তোমাদের বললাম সকালে শীতলা পুজো ছিল। সকালে তো আলু ভাতে পান্তা ভাত খেয়েছিলাম নারকেল দিয়ে। আর রাত্রেবেলা একটুখানি আছেটা আমি খেয়ে নেবো, আর ছেলে মিঠি আর বাবা 3 জনে মিলে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে। আমি একটু আলু ভাজা নেবো ওর থেকে অবশ্যই একটু। ঠিক আছে বন্ধুরা? তো দেখো বন্ধুরা, এটা 2 দিন পরের ভিডিও। ভিডিওটা রেডি ছিল, তা তো দেওয়া ছাড়া হয়নি, তা আমি এর সাথেই জুড়ে দিলাম। বন্ধুরা দেখে নিও ভিডিওটা। তা এখন আমি যাচ্ছি সোমাকে দেখতে, ও একটু অসুস্থ আছে। অনেকদিন ধরে ভাবছি যাবো, যাওয়া হচ্ছে না, তা এখন বেরিয়ে পড়লাম। চলে এসেছি একদম সামনেই, আমাদের বাড়ির ভেতরেই আর কি, পাড়ার ভেতরেই আর কি বাড়িটা। তার রাস্তাটা পাকা হয়েছে, কি ভালো লাগছে বল মিঠি। আগে তো পুরো জঙ্গল ছিল, পুরো কষা জঙ্গল, দেখা যাচ্ছে না অবশ্য। আগে তো পুরো কষা জঙ্গল ছিল, কিন্তু কি সুন্দর পাকা রাস্তা হয়ে গেছে, খুব ভালো হয়েছে। মানে ওদের বাড়িতে আসতেই খুব ভয় পেতাম আর কি, সোমাদের বাড়িতে। ওই দেখো জানলা খোলা রয়েছে সোমাদের। এদের কুকুরটা দেখলে এরকম ভয় লাগে। দেখো বন্ধুরা, চলে এসেছি সোমার বাড়ি, আর কুকুরটা কেমন ঘগ করছে, বাপরে বাপ, আমার ভয় লেগে গেছে। মিঠি তো ছিটকে পড়েছে একেবারে। চল, কেমন আছিস সব বল। এই যে সোমার মেয়ে, চলো। এই দেখো, ওরা তো খ্রিস্টান, যিশু খ্রিস্টের এই করা আছে। এই তোরা কি খেলছিস রে? উনো সে কি নাম্বার গেম। অ্যাকচুয়ালি এটা ইন্টেলিজেন্ট বলতে পারো, ইন্টেলিজেন্ট গেম। জাস্ট লাইক নাম্বার সেম ম্যাচ করতে হবে, বা কার্ডসগুলো যত কম হবে সে জিতবে। বাহ, মিঠি পাচ্ছে খেলতে? হ্যাঁ, বাহ। কেমন লাগছে এক্সপেরিয়েন্স বল? ভালো লাগছে? হ্যাঁ প্রথমবার খেলছি। ভালো লাগছে, খেলো। আর এই যে অসুস্থ বন্ধু আমার, চলো হয়েছে। গ্যাসটা জ্বালিয়ে দিবি, আগে জলটা নিল না জ্বালিয়ে। কি কমানো নিবে না? কমানে নিভিয়ে দাও, তুমি আগে নিভিয়ে দাও, নিভিয়ে দাও, আগে জলটা নাও, তারপরে আগে গ্যাসটা নিভিয়ে দাও। কাপ কোথায়? ওই তো সব ওখানে রেডি করা রয়েছে। এটা হ্যাঁ, ধুতে হবে? না না, সব ধোয়া মাজা। তুমি বাটিতে জল নিয়ে নাও ডাইরেক্ট। বাটিতে জল নিও, ও তো কাপে মেপে নিবে। দেখো বন্ধুরা, আমাকে সময় পাগল করেছে। আমি বলছি তুমি অসুস্থ, আমি কিচ্ছু খাবো না, শুনবে না জানো। সে নিজে করতে আসছে, ছোট বাচ্চাটাকে পাঠাচ্ছে চা করার জন্য। আমি বললাম ঠিক আছে, আমি চা করছি। একটু খাবি তো? না না, একটু খাও। ঠিক আছে, চা করছি এখন। ও অসুস্থ, আমি এই কোনটা ছোট গাছ এটা? হ্যাঁ ওটা। তা আমি এই যে ও অসুস্থ, ওকে ওর হাতে চা আমি খাবো, আমি খেতেই পারবো না। যাই হোক, এই কমান্ডার তো নিয়ে যাচ্ছে ওই সাইডে, ওই সাইডে এদিকে। হ্যাঁ, হালকা করে কম। উল্টো। ঠিক আছে, এক মিনিট দেখি। হ্যাঁ এবার ঠিক আছে। যে চা কোথায় আছে বল? ওই তো, কই ওই তো শিশি। হাতে শিশি? বাপরে, আমি না শান্ত, শিশিটা না জলে। ধরলে তো তো দে। আমি সব পড়ি, আমি আমারটা উল্টো। লিকা চা খাবে তো? হ্যাঁ লিকা চাইতে খাবে, হ্যাঁ। চিনি ফিনি খাই না। এনে তো দিয়ে
দেখো চাটা দাও। সামনে যারা দাঁড়িয়ে আছে যতক্ষণ না খাওয়া শান্তি পাবে না। এই যা হাসলো মুখটা যা উঠলো আমার। একটু চাটা দেবে না? বন্ধু তাহলে আসে এই রান্নাগুলো দিদিদের করতাম। দেখো চা করেছি আর চানাচুর আছে বন্ধুরা। আমি এই চা করে আমার বন্ধুকে খাওয়ালাম, ঠিক আছে বন্ধুরা? এই দেখো সরে যাবে। চলো নিয়ে চলো চানাচুর দিয়ে দাও। হ্যাঁ ও আচ্ছা। আর এই চানাচুর এই যে। আমাদের কিন্তু এটা রাম চাকাম। কি আসবো দেরি হয়েছে চাটা কিন্তু বাবা, আমার বান্ধবী করেছে বলে কথা। এছাড়া মেন গেটটা বন্ধ করে এসছিস না? দেখো আমার বান্ধবী চা করেছে, আমাকে খাওয়াচ্ছে। চাটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব দারুণ এসছে। চিনি ছাড়া, তাই না? চিনি ছাড়া, আমিও খাই না চিনি। লিকার চা। আমাদের দুই বন্ধুর অনেক মিল আছে, আমরা চিনি খাই না, লিকার খাই। শিক্ষার হাসাতে তো আমরা সর্বপ্রথম, এটাই আনন্দ বলো। এটাই আনন্দ। যাই হোক, আমাদের চা খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আসরটা একটু পরে চাটা এনে ধর। ধর, কাকে ধর, আর চারজনের মতো ধর। দেখছিস? নাও খাও। পার্টি हो रही है गाइस। খাও, খেয়ে নাও, अभी तो पार्टी शुरू हुई है। খেয়ে নাও। তো বন্ধুরা আমি এবার চলে যাচ্ছি। আমার বান্ধবী চলে যাচ্ছে, আমার ভালো লাগছে না। আবার আসবে কিন্তু, হ্যাঁ? অবশ্যই। এই খাটে একটু বসি, কি সুন্দর চাদর। খুব ভালো লাগলো সোমা, এসে খুব ভালো লাগলো, তোমাকে দেখলাম। ও তো অসুস্থ। তুমি এসছো, আমার একদম। খুব ভালো লেগেছে। আবার আসবে কিন্তু। অবশ্যই অবশ্যই আসছি। হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি রাখলাম। টাটা। তুই যা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, সাবধানে জানি, থাকবে। জানি, টাটা জানি। বন্ধুরা, গুড নাইট, টাটা। টাটা। দেখো বন্ধুরা, পরের দিন ছিল নীলষষ্ঠী, সেটা তোমার সাথে শেয়ার করে দিলাম। ঘরে আমরা পুজো করেছি, তো করতে নেই, তাও কোনো রকম জল মিষ্টি দিতেই হবে বন্ধুরা। ঠাকুর থাকলে জল মিষ্টি দিতে হয়, সেরকমভাবেই করেছি।